আসসালামু আলাইকুম। এসএম ট্রেডিং জার্নি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে অলরেডি 15 তারিখ পড়ে গেছে, 15/4/2025, 12টা 1। আজকে রাতের সেশনে আপনাদেরকে স্বাগতম। আমি মোটামুটি 3 থেকে 5টা ট্রেড করব। এমটিজি যদি লাগে সেক্ষেত্রে 5টা, এমটিজি না লাগলে ডিরেক্ট উইন হলে 3টা ট্রেড করব। আজকের ট্রেডিংয়ের একটাই রুলস, সেটা হচ্ছে যে ব্রেকআউট ব্রেকআউটে যে একটা হয় না, কি বলে, রিটেস্টমেন্ট ক্যান্ডেল, সেইখানে আর কি ট্রেড করবো, ব্রেকআউটে রিভার্স করব, মানে লেভেলে আর কি, যেটাকে ফেক ব্রেকআউট বলে অনেক সময়, সেই রকম জায়গাতে আমি একটু, হ্যাঁ, 1 মিনিটে ফিক্সড হয়ে নেই টাইমারে। আর মার্কেট, কি ধরনের মার্কেট আপাতত, একটু বড় যেগুলো তো কমিয়ে সেগুলো একটু দূর করে দিই। এখানে 70-এ এখানে একটা আছে। শুরু করি প্রথম থেকে। এখানে মার্কেটটা বুঝতে বুঝতে যাই, নয়তো আমার মাথা উলে যায়, একটু ড্রয়িং না করলে হয় না। যদিও তেমন ভালো ড্রয়িং করা যায় না এখানে। তো এই পর্যন্তই আসছে পুরাটাই। ব্রেকআউট, এই তো এখানে একটা ট্রেড হবে, আপে ট্রেড হবে, একটু আসতে হবে আরেকবার, এই লেভেলে আসতে হবে। হুম, আসো, আসো না, আরেকবার, ব্যাস, যথেষ্ট। আমি এই লেভেলটাকে ব্রেকআউট করছে ধরলাম, এবং এখানে এটা যদি রিটেস্ট ক্যান্ডেল হয়, এর উপরে মার্কেটটা থাকতে হবে, এটাই আমার চাওয়া। সময় আমার 1 মিনিটে যেহেতু দেওয়া আছে, দেখা যাক কি হয়। লস দিচ্ছে, সময় আছে, দেখা যাক কি হয়। যাও, একটা উপরে একটা চাপ দিতে হবে তোমাকে। তো না, এ তো শুনলো না, ফার্স্ট ট্রেডটা লস করে দিল। বাট এই ক্যান্ডেলের ক্লোজিংটা সম্ভবত এর উপরেই হবে, এটা একটু দেখি এর উপরে হয় কিনা। আর ট্রেড নেওয়াটা ভুল হলো কিনা, যদি এর উপরে ক্লোজ দেয়। আসলে ট্রেডটা এন্ট্রি হয় এই ক্যান্ডেলেই, কিন্তু আমার তো এটাতে নেওয়া পড়ছে, সেহেতু একটা লিকুইডিটি নিয়ে নিচে আসতেছে 4 3 2। না, এটা, এই ব্রেকআউটটা রিল ব্রেকআউট ছিল না, এটা জাস্ট লিকুইড, লিকুইডেশন, এইখান থেকে এটা লিকুইড নিস। হ্যাঁ, আচ্ছা, ব্যাপার না, অন্য মার্কেটে গিয়ে দেখি। একটা লেভেলকে ব্রেকআউট করতে হবে।
ব্রেকআউট। এটা 70%। দেখি 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 কোথাও না কোথাও। এটা তেমন স্ট্রং লেভেল না, তারপরেও যদি এটাকে একটা ছোট আকারে ব্রেকআউট দেয় না, একটা ট্রেড আপে উঠবে। এই ক্যান্ডেলটা রেড হবে মনে হচ্ছে, পরের ক্যান্ডেল। যেরকম চাচ্ছি সেরকম পড়তেছে না। এইখানে একটা ডাউন ট্রেন্ডে যে ডাউন একটা ট্রেড হবে, ডাউন একটা ট্রেড হবে। এটা এ বোঝাচ্ছে যে ব্রেক করছে, ব্রেকআউট। এখন ভাবটা দেখাচ্ছে এও এখান থেকে কন্টিনিউ করবে। যদি এখান থেকে একটা রিজেকশন আসে, আর ব্রেকআউটের পরে যে একটা রিটেস্টমেন্ট ক্যান্ডেল হয়, সেটার উপর আশা করে একটা ডাউনে ট্রেড নিয়ে এসি, দেখা যাক কি হয়। টাইমটা এখানে দেখাই, সেটা হচ্ছে কোথায় যেন, আচ্ছা উইন হয়েছে এটা। এখন আর একটা ট্রেড নিতে হবে ব্রেকআউটে, ফেক ব্রেকআউটে রিজেকশন পার হয়ে গেল। এখানে গ্যাপ আপ, এক্সাক্ট লেভেলে ক্লোজ, এটাকে ব্রেকই করবে, হবে না। যেটাতে ট্রেড নেব না, যেরকম সিচুয়েশনে চাচ্ছি সেরকম হতে হবে, নয়তো ট্রেড অ্যাভয়েড। কারণ মাথার মধ্যে শুধু যেটা আছে না, ওটা ছাড়া অন্য স্ট্র্যাটেজিতে গেলে ফিল্টারিং করতে একটু কষ্ট হয়ে যায়। এই যে ট্রেডটা কি একটা ট্রেড ছিল, অ্যাকুরেট ট্রেড ছিল। এইখান থেকে এই লেভেল, এটাকে এই ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করছে, এই ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করছে। ব্রেকআউটটা কি এখান থেকে মনে হবে যে ডাউনে যাবে, কিন্তু না, উপরে যাচ্ছে। আমি এই জায়গাগুলি ধরার চেষ্টা করতেছি এবং এখানেই ট্রেড নেব। তো দেখি এরকম সিচুয়েশন কোথাও না কোথাও তো তৈরি হবে। এখন এরকম রেঞ্জিং মার্কেটে আসলে হবে না, একটু ট্রেন্ডি মার্কেট লাগবে। এখানে কোনো কিছু নাই, এখানে পিএসপি ব্রেকআউট। আচ্ছা এখানে না, মাউসটার আমার আসলে প্রবলেম হয়ে গেছে, কত আর চাপ সহ্য করবে, এটা তো আর আরএফএল না। এটা এটা একটাকে লেভেল, যেটাকে কি বলে,
পুল ব্যাক। আসেই নাই, আসতে হবে আসতে হবে। এখানে আমি একটা নোটিফিকেশন বিল অন করে রাখি। দেখছেন কি একটা অবস্থা? এই যে একটা ট্রেড ছিল, কি একটা ট্রেড ছিল এটা, এখনো উপরেই যাচ্ছে। আমি, ওই একটা গান নাই, আমি কেন মরি না, তো সেই হইছে, আমি কেন ওই মার্কেটে থাকি না। ব্রেকআউট, ফেক একটা ব্রেকআউট এখানে হচ্ছে হচ্ছে কিন্তু না, এটা তো রিয়েল ব্রেকআউট মনে হচ্ছে। উপরে তো বডি অনেক লস, ওরে বাবা বিশাল বড় বডি। হোক না, হোক না, সমস্যা। আবার গ্যাপ ডাউন, দেখি কি করে। কামন কামন। আসো। টজিট দিয়ে গ্রিন হয়ে একটু নিচের দিকে আসলেও আমার উইন হবে। নিচের দিকে, নিচের দিকে আসো আসো, 2 মিনিট সময় আছে। ও শিট, এটা আসলে বুঝতে পারলাম এই ক্যান্ডেলটা মানে উপরের দিকে হেভি প্রেসার। এরকম ছোট ক্যান্ডেল হতে হইতো, ছোট, তাহলে ব্যাপার না। অলরেডি 3টা ট্রেড হয়ে গেছে, 2টা লস আছে, একটা উইন আছে। আমাকে আরো 2টা ট্রেড নিতে হবে। ব্রেকআউটে ব্রেকআউটে ব্রেকআউটে, ব্রেকআউটে ট্রেড। একটু আগে কত ব্রেকআউটের ট্রেড দেখলাম চোখের সামনে, এখন সব মার্কেট লেভেল লেভেলে নাই। অন্য স্ট্র্যাটেজিতে অনেক ট্রেড দেখতে পাচ্ছি চোখের সামনে, তখন এগুলো আবার পাওয়া যাবে না। এটা তো একটা মার্কেটের, মানে কি বলবো, জাতেরই না। উম, এই ট্রেড এখানে 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 এখানে, ডাউন একটা ট্রেড হয় কিনা, হয় কিনা, হয় অন্য স্ট্র্যাটেজিতে হয়, কিন্তু আমি তো অন্য স্ট্র্যাটেজি নেব না, শুধু ব্রেকআউটে ট্রেড হবে। ব্রেকআউটে রিভার্স ট্রেড হবে, ব্রেকআউটে রিভার্স ট্রেড, ব্রেকআউটে রিভার্স ট্রেড, ভুলে যাচ্ছি। হ্যাঁ, মানে মার্কেটে বেশি থাকলে আর বেশিক্ষণ এইসব দেখলে, ক্যান্ডেল দেখলে না অনেক কিছু মাথার মধ্যে ঘোরে, সব ভুলে একটা স্ট্র্যাটেজির উপরে থাকা। এইখান থেকে আমি একটা লস করছিলাম, ওখানে আর থাকাই যাবে না। মার্কেট তো
এই তো এখানে একটা ছিল। আবারও একটু দেখতে দেখতে যাই। বাবা, এখানে এটা 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 কি হচ্ছে এই জায়গাটা? এই কি এগুলা? এগুলাতে ট্রেড করলে মানুষ বাঁচবে? এইখানে ক্যান্ডেলটা ওপেন হলো, এইখানে আসবে, এখান থেকে তারপরে যাবে, তা না। আসো, এখান থেকেও চলে যাচ্ছে, যেন আমি ট্রেড করতে না পারি। যত শত্রুতা মার্কেটে আমার সাথে, করলাম না। একটা ট্রেড দিয়ে দিছি। কি একটা ডাউন ট্রেন না? এইখান থেকে যাও। দেখা যাক। 10 সেকেন্ড। আমার এখানে নয়, বাট আমি 1 সেকেন্ড লেটে নিয়েছি। গুড। আচ্ছা, আরেকটা ট্রেড নিতে হবে, তাহলে আমার টার্গেটটা ফিল আপ হবে এবং সেটা উইন হতে হবে। এই ট্রেডটা যেটা নিলাম না, এটা কিন্তু খুব রিস্কের একটা ট্রেড। কনফার্মেশন তেমন ভালো ছিল না। বিডিটি, বিডিটি মার্কেট তো একটা দেখি। উম, 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 একটা লেভেল লিকুইড করছে এখানে। কি বোঝাতে চাচ্ছে এখানে, আমি তো কনফিউজড। মার্কেটটা আলটিমেট উপরেই যাবে, এই পর্যন্ত যাবে, ঘুরে আবার আসবে। হুম, ততক্ষণে আমার ঘুম এসে যাবে। আমি এখানে যেন ট্রেড করছিলাম। এখানে ট্রেড করছিলাম। কিন্তু
আর একটা ট্রেড করব, কিন্তু পাচ্ছি না তো। যেটা খুঁজতেছি সেটা পাচ্ছি না, অন্যগুলা চোখের সামনে আসতেছে, এখানে আসতেছে, এখানে 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 একটা ডাউনে ট্রেড দেখতে পাচ্ছি, কিন্তু দেখতে পেলে তো হবে না। এই, এটা কোথায়? বিডিটি, বিডিটি জায়গা মতো। না, এইটা এর মধ্যে থেকেই অনায়াসে ব্রেক করবে এটা। আসো নিচে আসো তো, আমি একটা আপে নেব, কন্টিনিউ করব। না, রুলসের বাইরে যাব না, কন্টিনিউ করা যাবে না, কন্টিনিউ করা যাবে না। কি একটা কই যেন কবে লেভেল টানে রাখছি, সেটা দেখতেছি এখন আবার খুব কাজে দিচ্ছে এখানে। বিডিটি একটু দেখি কি করে। তো বড় মুখ করে বললাম এটা ব্রেক করবে, এই লেভেলটা করে, এটা কি একটু দেখেই যায়। এখান থেকে ট্রেড নিলে কি করে হয়তো। হুম, কন্টিনিউ করলে হয়তো হয়তো। লেভেলটা আসলে যদি স্ট্রং হইতো না, এই লেভেলটা যদি স্ট্রং হইতো, এখান থেকে নামানো যেত। তো লেভেলটা মানে তেমন কিছুই না, এর অনায়াসে ভেঙে চলে যাবে সেটা আমি বুঝতে পারতেছিলাম একটু একটু, খুব বেশি না। বেশি বোঝা ভালো না, অল্প অল্প বুঝি। এখন যেহেতু নর্মাল একটা লেভেল ব্রেকআউট হইলো, এখানে রিভার্স করা যাবে কিনা সেটাই ভাবতেছি। মার্কেটটা একটু উইক হয়ে গেছে, উপর থেকে রিজেকশন আসে, তো আমাকে উপরে আরো কিছু এখানে আছে, আশেপাশে তো কিছু নাই, কিছু তো নাই, কি দেখে ডাউনের ট্রেডটা নেওয়া যায়? শুধু এইটুকু রিজেকশন, আর এই ক্যান্ডেল এখানে উইকের মধ্যে ক্লোজ, এতটুকু দেখে রিভার্স করা একটু কষ্টসাধ্য ব্যাপার। নিচে যেহেতু এই লেভেলটা ব্রেক করতে পারে নাই, বাট এখানে একটা ডাউনে ক্যান্ডেল হবে, কখন হবে সেটা অনুমান করা একটু কঠিন। একটা মিনিটে ট্রেড, দুই, উপরে একটু ওঠো, দেখা যাক কি করে। কনফার্মেশন এই উইকের মধ্যে এখানে একটা, তারপর আবার এটার এই উইকের মধ্যে এখানে, হ্যাঁ, এটাও যদি গ্রিনও হয় তো উইকের মধ্যেই থাকবে হয়তো, কিন্তু এখানে ট্রেডটা করলে ভালো হতো। যাক, মিডিলে পড়ছে, তো আশা করা যায় ওর ক্ষমতা প্রায় শেষের দিকে। কনফার্মেশন তেমন পায় নাই, খুব দুর্বল লজিক একটা ট্রেড পড়ছে, দেখা যাক কি হয়। শেষ পর্যন্ত 7 সেকেন্ড সময় আছে, মনে হচ্ছে না, দেখা যাক। 3, 2,
1, গ্যাপ আপ, তবু উইন, আলহামদুলিল্লাহ। তো আজকে মতো এই পর্যন্তই, প্রায় 26 মিনিট ধরে ট্রেড করলাম। তো ঠিক আছে, ভালো থাকবেন, ঠান্ডা মাথায় ট্রেড করবেন। আসসালামু আলাইকুম।